হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জে লাইফ স্টাইলে। আমি জয়া। তোমরা সবাই কেমন আছো? এই গরমে আশা করছি মোটামুটি ভালোই আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আজকে চলে এসছে আরেকটা তোমাদের যেটুকু আমি জানতাম দশহরা সম্পর্কে সেইটুকুই তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, সেটুকুই তোমাদের সামনে শেয়ার করলাম। আশা করছি চলো ভিডিওটা ভালো লাগবে। চলো দেখে আসা যাক। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখো সবার সঙ্গে শেয়ার করো। চলো বন্ধুরা দেখে আসা যাক ভিডিওটা কেমন লাগে তোমাদেরকে। গঙ্গা দশহরা কেন পালন করা হয়? গঙ্গা দশহরা উত্তর ভারতে পালিত একটি উৎসব। উৎসবটি মূলত পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে পালিত হয়। এই রাজ্যগুলিতে উদযাপনের প্রধান গুরুত্ব রয়েছে, কারণ তাদের মধ্যে তাদের মধ্যে দিয়ে পবিত্র নদী প্রবাহিত হয়। এই উৎসবটি গঙ্গাবর্তন নামে পরিচিত কারণ এই উৎসবটি পালিত হয়। এই বাৎসরিক হিন্দু উৎসবের স্বর্গ থেকে পৃথিবীতে গঙ্গা নদীর অবতরণকে স্মরণ করে। এটি এই মাসে হিন্দু মাসে জ্যৈষ্ঠ মাসে দশমী তিথিতে বা শুক্লপক্ষ দশমীতে বা মোমের চাঁদের ঘাটে এটি সাধারণত প্রতি বছর মে মাসে ও জুন মাসের মধ্যে হয়। হিন্দু পৌরাণিক কাহিনীতে একটি আকর্ষণীয় কিংবদন্তি রয়েছে, যেই কারণে গঙ্গা দশহরা উদযাপন করা হয়। একদা সাগর নামে এক রাজা ছিলেন, যিনি 60,000 পুত্রের পিতা ছিলেন। সাগরের একটি অশ্বমেধ যজ্ঞ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি একটি আশ্রমের কাছে ঈশ্বর ইন্দ্র দ্বারা বাঁধা একটি ঘোড়া চেয়েছিলেন, যেখানে ঋষি কপিল ধ্যানমগ্ন ছিলেন। রাজা ভগীরথ দত্ততেও তার সমস্ত পুত্রকে যজ্ঞের জন্য ঘোড়াটিকে প্রসাদন আনার জন্য আশ্রমে পাঠালেন। বলা বাহুল্য, রাজপুত্রদের দ্বারা সৃষ্ট গোলযোগ ঋষির বিরক্ত করেছিল এবং তিনি তার ধ্যান পুনরায় শুরু করতে পারেননি। এতে ঋষি রাগান্বিত হলেন এবং তিনি চোখ খুললেন। রেগে নিয়ন্ত্রণ করতে না পেরে ঋষির সব পুত্রকে পুড়িয়ে ছাই করে দিলেন। যখন তিনি তা করেছিলেন তখন তিনি তাদের বলেছিলেন যে গঙ্গার পবিত্র জলে স্পর্শ করলে তারা মোক্ষ বা পরিত্রাণ লাভ করতে পারে। বহু বছর পর রাজার বংশধর ভগরথ যখন এই কথা শুনলেন, পরম তপস্যার ভগবান ব্রহ্মাকে খুশি করার জন্য কঠোর তপস্যা শুরু করলেন। প্রত্যাশীভাবে ভগবান তপস্যা সন্তুষ্ট হয়ে ভগরথের সামান্য উপস্থিত হয়ে তাকে বর দেন। ভগরথ তাকে স্বর্গ থেকে গঙ্গাকে পৃথিবীতে পাঠানোর অনুরোধ করেন। ভগবান ব্রহ্মা এতে সম্মত হন এবং গঙ্গাকে পৃথিবীতে প্রবাহিত করার অনুরোধ করেন। প্রভু তাকে যা করতে বলেছিলেন তিনি তাই করেন। 7টি স্রোতের আকারে পৃথিবীতে এলেন। এই স্রোতগুলির পুত্রদের ছাই ধুয়ে মোক্ষ প্রদান করেছিল। হিন্দুরা এই দিনটিকে উদযাপন করে যে দেবী গঙ্গার পৃথিবীতে নেমেছিলেন। গঙ্গা দশহরা হিসাবে উদযাপনগুলি 10 দিনের সময়কাল ধরে সম্মিলিত হয়, কারণ এটি বিশ্বাস করা হয় যে দেবী একজন ব্যক্তির কাছ থেকে বক্তৃতা, কর্ম এবং চিন্তা ভাবনা সম্পর্কিত 10টি পাপ দূর করার ক্ষমতা রাখেন। কিভাবে উৎসব পালিত হয়? এই সময় গঙ্গার স্তোত্র জপ করার সময় ভক্তরা উৎসবের সমস্ত 10 দিনের পবিত্র জলে স্নান করেন। এই পবিত্র জল স্নান ও স্নানকারীদের 10টি পাপ থেকে মুক্তি পেতে সহায়তা করে। একটাও বলা হয় যে স্নান ব্যক্তির আত্মাকে শুদ্ধ করে এবং তাকে তার শারীরিক অসুস্থতা থেকে নিরাময় করে। সন্ধ্যার সময় অনুগামীরা দেবীর সম্মানে একটি দেবতার সামনে ফুল এবং শাঁখাসহ পাতার নৌকা ব্যবহার করে একটি আরতির জন্য নদীর তীরে ভিড় করে আরতি শেষ হওয়ার পর উপাসকার নদীর জলে ছোট ছোট মাটির প্রদীপ স্থাপন করে এবং বা ভাসিয়ে
ভাসানোর জন্য রাখে। প্রদীপ ভাসানোর সাথে সাথে তারা বিভিন্ন প্রার্থনা করে। একই দিনে গঙ্গা নদীর সাথে যমুনা নদীরও পুজো করা হয়। এই নদীর জলে পুজোর স্নান করে তারা দেবতাকে শস্য এবং তরমুজ নিবেদন করে করে এবং নিজের নিজের মধ্যে শিকাঞ্জন শরবত ও লস্যি বিতরণ করেন। সন্ধ্যাকালীন সময় অনেক আনন্দের অনুষ্ঠান হয়। এই উদযাপনের অংশ হিসাবে বিভিন্ন বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিতও হয়। তেমনই একটি বড় অনুষ্ঠান হলো ঘুড়ির উড়ানোর অনুষ্ঠান। বাড়িতে কি করে করবেন? আপনি যদি উৎসবের জন্য গঙ্গা নদীর তীরে যেতে না পারেন, তবে এই দিনে আপনি বাড়িতে কিছু জিনিস করতে পারেন। সকালে সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করতে পারেন। আপনার বাড়িতে কিছু গঙ্গা জল থাকলে আপনি স্নান করার সময় আপনার মাথায় কয়েক ফোঁটা ছিটিয়ে দিতে পারেন। আপনার স্নানের পর আপনি দেবতার কাছে আপনার প্রার্থনা করতে পারেন এবং তার সম্মানের মন্ত্র উচ্চারণ করতে পারেন। আপনি গঙ্গার চালিসাও পাঠ করতে পারেন, যেটি মা গঙ্গার প্রশংসা করে বেশ কয়েকটি স্তোত্র রয়েছে। বিকল্পভাবে আপনি আপনার স্নান করার সময় পরম ভক্তি সহ মন্ত্র জপ করতে পারেন। গঙ্গা, যমুনা, চৈব, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, জলস্রোত, স্বর্ণধম, কুরু। আপনি পুজোর জন্য ব্যবহার করার প্রতিটি নির্বন্ধে 10টি আইটেম থাকতে হবে। উদাহরণস্বরূপে আপনি যদি ফুল বা ফল ব্যবহার করেন, তবে আপনার 10 ধরনের ফুল বা 10 ধরনের ফল থাকা উচিত। আপনার বাড়িতে যদি কাছে শিব মন্দির, ভগবানের শিবের সামনে একটি পুজো করতে পারেন। যেহেতু গঙ্গা তার মাথা থেকে প্রবাহিত হয়, তাই এই দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করার উপকারী বলে মনে করা হয়। নামটি ইঙ্গিত করে গঙ্গা দশহরা উদযাপন অমাবস্যার রাত থেকে শুরু করে 10 দিন ধরেই চলে। এই সময় কারণ প্রকৃত পবিত্র দিনে আগের 9 দিন অন্তর্ভুক্ত। হরিদ্বার, পাটনা, এলাহাবাদ, বেনারসি এবং ঋষিকেশ হলো উপরের উল্লেখিত রাজ্যগুলির কিছু জায়গায় যেখানে উৎসবটি আরও সম্পূর্ণ এবং আনন্দিত সাথে পালিত হয়। গঙ্গা দশহরা উৎসবে দশম বা প্রাধান্য 3টি সম্পত্তি, যানবাহন বা মূল্যবান জিনিসপত্রের মতো নতুন কেনাকাটার জন্য একটি অনুকূল দিন বলে মনে করা হয়। এটি বলা হয় যে এই দিনে একটি ব্যক্তিগত কৃতিগত রুদ্রাভিষেক পুজো করে একজন ব্যক্তি সমৃদ্ধ, সম্প্রদায় এবং স্বাস্থ্য লাভ করতে সহায়তা করতে পারে। এই দিন দাতব কাজে জড়িত হওয়ার শুভ বলে মনে করা হয়। চলো বন্ধুরা, এবার জেনে নিই দশহরা কখন শুরু হচ্ছে। 16ই জুন 2024 রবিবার ভোর 2:32 দশহরা লাগবে। আর দশহরা শেষ হচ্ছে 17ই জুন সোমবার সকাল ভোর 4:43 ছেড়ে যাচ্ছে। চলো বন্ধুরা, আজকে আমি যেটুকুই জানলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা, বলো ভিডিওটা কেমন লাগলো? আশা করছি ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমি যেটুকু জানতাম দশহরার সম্পর্কে, আমি সেইটুকু তোমাদের সামনে শেয়ার করলাম। বলো কেমন লেগেছে, সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলো না বন্ধুরা। এই টাইপের যদি ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি কিন্তু সব টাইপেরই ভিডিও করি, শুধু এই টাইপের ভিডিও না, সব ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে তুলে ধরার চেষ্টা করি। চলো বন্ধুরা, বেশি বক করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। চলো দেখা যাক ভিডিওটা। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখে এই বলে আজকের মতন ভিডিওটা টাটা করছি, বিদায় নিচ্ছি। ওকে, বাই, টাটা।